খবরের দিকে আসছি। মহিলা লীগ ফুটবলের খেতাবি যুদ্ধের লড়াই রবিবার। ট্রফি জয়ের জন্য নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে খেতাবি লড়াইয়ে প্রাইজ মানি একটা বড় অনুপ্রেরণা, আর তাই প্রাইজ মানি ঘরে তুলতে মরিয়া উভয় শিবির। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি জানতে পারছো? দেখো দিয়া, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া মহিলা লীগ ফুটবলের খেতাবি যুদ্ধের লড়াই। এবং এই খেতাবি যুদ্ধের লড়াইতে প্রতিদ্বন্দ্বিতা করবে এই আসরের বা রাজধানীর বুকে যে সারা জাগানো দুটো দল বা চির প্রতিদ্বন্দ্বী বলা যায়। একটা হলো ত্রিপুরা পুলিশ এবং অন্যদিকে ত্রিপুরা স্পোর্টস স্কুল। কারণ আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখেছি যে মহিলা লীগ এবং মহিলা নকআউট ফুটবলে এই দুটো দলের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে। কোনো একটি লিগে মহিলা ত্রিপুরা পুলিশ জয়লাভ করছে এবং নকআউটে আবার ত্রিপুরা স্পোর্টস স্কুল। এইভাবে কিন্তু ধারাবাহিকতা চলছে। যদিও এরই মধ্যে এবছরের এই আসরে বেশ কয়েকটি নতুন দল মাঠে নেমেছিল, কিন্তু তাদের প্রত্যেককে টেক্কা দিয়ে কিন্তু এবছরের এই খেতাবি যুদ্ধের শেষ ম্যাচ অর্থাৎ সুপার লিগের অন্তিম ম্যাচে কিন্তু আজ ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল একে অপরের মুখোমুখি হবে। প্রত্যেকেরই লক্ষ্য চ্যাম্পিয়ন, অর্থাৎ এই যে দল চ্যাম্পিয়ন হবে সে 15,000 টাকা এবং যে দল রানার্স হবে সে 10,000 টাকার প্রাইজ মানি পাবে। তবে প্রাইজ মানি বড় কথা নয়, যে ঘরোয়া ফুটবলে যে সমস্ত দলগুলো 6টি দল অংশ নিয়েছিল তার মধ্যে থেকে এবছরে কোন দল চ্যাম্পিয়নের শিরোপা দখল করবে এবং তা নিয়ে কিন্তু পরিকল্পনা শুরু। এবং উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ এই নৈশকালীন ফাইনাল ম্যাচ এবং তাকে ঘিরে দু দলের মধ্যে কিন্তু রণনীতি তৈরি করে নিয়েছে এবং দু দলই আশাবাদী এই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার ব্যাপারে। দিয়া, ধন্যবাদ বিপ্লব। আপনারা শুনলেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মহিলা লীগ ফুটবল এই বছরের শেষ ম্যাচ এবং প্রত্যেকেরই লক্ষ্য চ্যাম্পিয়ন কোন দল শিরোপা অর্জন করবে সেদিকেই নজর ফুটবল প্রেমীদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।